আসসালামু আলাইকুম। ইতালি কাজের জন্য কেমন? ইতালি এক কথায় কাজের জন্য সেরা। আপনার কাছে যদি সময় থাকে আর আপনি যদি কাজ করতে চান, ইতালিতে কাজের কোনো অভাব নেই। তো যারা মনে করেন যে ইতালিতে কাজের কি অবস্থা, কাজ পাবো কি না, এই কথা ভাবে কারা জানেন? যারা অলস। ইতালি এমন একটা জায়গা যেখানে যদি আপনি কাজ করতে চান তাহলে দিনে 2 বেলা কাজ করতে পারবেন। যদি আপনি এরকম সিস্টেম মতো সময় বের করতে পারেন, আপনি 2 বেলা কাজ করতে পারবেন এবং ডাবল টাকা ইনকাম করতে পারবেন। অনেকেই বলে যে ইতালিতে কাজ পাওয়া যায় না, কাজ নাই, এই সেই নানান কথা। ভাই, আমার কাছে যদি সময় থাকতো আমি 3টা কাজ করতে পারতাম। এত পরিমাণ কাজ, মানুষ কয় কাজ নাই। তো মূলত হচ্ছে আপনার নিজের কাজ করার আগ্রহ থাকতে হবে, তাহলে আপনি কাজ পাবেন। আর কাজ খোঁজারও আগ্রহ থাকতে হইব। আপনার তো ঘরে এসে কেউ কাজ দিয়ে যাবো না, আর ঘরে এসে আপনার টাকা দিয়ে যাবে না। অতএব আপনার নিজের কাজ করার একটা ভিতরে মনোবল থাকতে হবে, আমি কাজ করব, আমি টাকা ইনকাম করতে আইসি, আমি টাকা ইনকাম করব। ইতালিতে অনেকে আইসা বাপ মায়ের টাকায় নেই না ইতালিতে বসে খায়। আবার অনেকে আছে মাসে 2-4-5 লাখ টাকাও ইনকাম করে, আবার কেউ 1 লাখ টাকাও ইনকাম করে। তো যার যার সময় বুঝা, যার যার শরীরের উপরে নির্ভর করে। আপনি যদি চান যে আপনি শরীরে রেস্ট দেবেন না, আপনি 2 বেলা কাজ করবেন, 3 বেলা কাজ করবেন, সেইটাই ফিক্সড। তো আপনি যারা ভাবেন যে ইতালিতে গেলে কাজ পাবো কি না, আমি তাদেরকে বলবো এইগুলো বাবা ঠাবা বাদ দেন, আপনি আগে ইতালিতে আসেন। ইতালিতে আসলে আপনি যদি কাজ করার মন মানসিকতা থাকে, তাহলে আপনি কাজ খুঁজবেন আর কাজেও আপনারে খুঁজবে, এইরকম একটা অবস্থা। তো যাই হোক, ইতালিতে যারা আসবেন ভাবছেন যে ভাই আমি ইতালিতে যাব, কাজ কামের কি অবস্থা, কাজ কাম কি করতে পারবো কি না, বা আমি কি কাজ করব, ভাই আপনার যোগ্যতা থাকুক আর না থাকুক, ইতালিতে আসলে আপনি কাজ করতে পারবেন। আর ইতালি হচ্ছে উন্মুক্ত। আপনি চাইলে এই জায়গা খারাপ হইতে পারবেন, আবার আপনি চাইলে ইতালিতে ভালো হইতে পারবেন। ঠিক আছে, এইখানে আপনি গাঁজা কন, মদ কন, মাইয়া কন, যা মন চায় তাই কন, ফ্রি সব কিছু। এক কথা হচ্ছে ল্যাংটার দেশ। আপনি এখানে যদি আইসা ভালো নিজের ভালো বানাইতে পারেন, ভালো রাখতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আর যদি আপনি চান যে আমি টাকা পয়সা কামাবো, উড়াবো, মাইয়াবাজি করব, বা আমি গাঁজা খাবো, মদ খাবো, ভাই একবারে ফ্রি। এই দেশে মুদির দোকানে, বাংলাদেশে যেমন মুদির দোকান আছে, এই দেশে মুদির দোকানে হচ্ছে মদ পাওয়া যায়। ঠিক আছে, গাঁজা অবৈধ, কিন্তু গাঁজা আপনার রাস্তাঘাটেই মেলবে, এই লোক আছে। ঠিক আছে, তো যে ধরনের নেশা করতে চান হেয়াও পাবেন। খারাপ হবেন, খারাপ জায়গা যাবেন, হেয়াও আছে, কিন্তু মূলত আপনার। আর আমরা হচ্ছে বাংলাদেশি, আমরা হচ্ছে মুসলিম, তো আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতে হইব। আর আমরা এই দেশে আইসা ভালো কিছু করব, এই নিয়ত করে আসবো। যাই হোক, যারা ইতালিতে আসবেন ভাবছেন, তো তারা আসেন, কাজের কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, তো ভিডিওর মধ্যে এই যে আমার এক বন্ধু চলে আইছে, তো গ্রাচ্ছে, তো কইছে হচ্ছে মানে শুভরাত্রি। ঠিক আছে, ও হচ্ছে ইটালিয়ান, তো ওর সাথে আমি একসাথে কাজ করি। ও বললো আর কি বনসেরা। তো ঠিক আছে, তো বনসেরা অর্থ মানে হচ্ছে মানে শুভ সন্ধ্যা বা শুভরাত্রি, এটা বোঝায় আর কি ইতালিতে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ইতালিতে আসা নিয়ে আপনার কোনো চিন্তা নাই, ইতালিতে একবার ঢুকতে পারেন, যেভাবে ঢোকেন, আপনার কাজ নিয়ে চিন্তা করা লাগবে না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।